ফেসবুক পেজের নতুন একটি ইস্যু আপনারা স্ক্রিনে আপনারা একটু লক্ষ্য করুন। এখানে দেখেন পেজ নট এলিজিবল দেখা যাচ্ছে। এই ইস্যুটা আপনারা কিভাবে রিমুভ করবেন অনেকেই কিন্তু চিন্তিত আছেন, আর এটাতে কিভাবে সমস্যার সমাধান পাবেন এই ভিডিওটা যদি আপনারা ফুল কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি জানাবো যে কীভাবে এই ইস্যুটা থেকে আপনারা উঠে আসবেন বা আপনার পেজটা একদম ফ্রেশ করবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন ফেসবুক পেজের। সো এখানে আসার পর এখান থেকে আপনারা এই যে পেজ রিকমেন্ডেশন অপশন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের পেজের ইন্টারফেসটা কিন্তু সব ঠিক আছে, তারপরে কিন্তু ফেসবুক টিম আপনাদের পেজটা নট এলিজিবল করে দিয়েছে। এখানে দেখেন রিকমেন্ডেবল ঠিক আছে, এবং পেজ স্ট্যাটাস, ম্যানেজ অ্যাডমিনস, এবং আরেকটা অপশন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই যে মনিটাইজেশন, এটাও কিন্তু ঠিক আছে। তারপরও ফেসবুক টিম আপনাদের পেজটা নট এলিজিবল করে দিয়েছে। সো এখন আমরা জানবো কেন ফেসবুক টিম আমাদের পেজটা নট এলিজিবল করে দিল, আর কীভাবে সেটা থেকে সমাধান পাবো। সো আপনাদের কাজ হবে এখন এখান থেকে একদম নিচে এই যে এখানে দেখতে পারবেন আপনারা মনিটাইজেশন অপশন এখানে ট্যাপ করা। এই মনিটাইজেশনে ট্যাপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে আপনাদের পেজটা কিন্তু এখানে দেখাবে পেজ নট এলিজিবল। এই যে এখানে দেখেন রিসেন্ট ভায়োলেশন এবং তার নিচে পেজ নট এলিজিবল। সো আমরা এতদিন কাজ করলাম ফেসবুকে, হঠাৎ করে ফেসবুক টিম আমাদেরকে কি পেজ নট এলিজিবল করে দিল। এখন তো এটা থেকে আমাদের সমস্যার সমাধান বের করতে হবে। সো আপনারা এখান থেকে এই যে আপনাদের কাজ হবে এখানে এই যে পেজ নট এলিজিবল এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখেন তারা কিছু এখানে আমাদের পেজে ইফেক্ট দিয়েছে। এখানে দেখেন আদার মনিটাইজেশন টুলস মে নট হ্যাভ অ্যাক্সেস টু এডিশনাল মনিটাইজেশন টুলস, এবং তার উপরে কিছু এখানে তারা সেন্টেন্স বলে দিয়েছে। এখানে দেখেন আওয়ার টেকনোলজি ডিটারমাইন দ্যাট উই ক্যান্ট অ্যাপ্রুভ দিস পেজ রাইট নাও, কিপ শেয়ারিং কন্টেন্ট দ্যাট ফলো আস, এবং এখানে বলে দিয়েছে আওয়ার পার্টনার মোশন পলিসি অ্যান্ড অ্যাপ্লাই অ্যাগেন লেটার, মানে পার্টনার মোশন পলিসি ইস্যু আমাদেরকে এখানে ধরাই দিয়েছে। এ কারণেই কিন্তু আমাদের পেজটা নট এলিজিবল দেখাচ্ছে। তবে এখানে চিন্তার কিছু বিষয় নেই, আপনারা একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনার এই ফেসবুক আইডি দিয়ে আপনারা চেক করে দেখবেন এখানে আপনাদের পেজটা নট এলিজিবল বা ইস্যু দেখাচ্ছে, বাট ক্রোম ব্রাউজারে পেজটা লগ ইন করে আপনারা মনিটাইজেশনে ক্লিক করে দেখবেন ওখানে কোনো সমস্যাই নেই, কোনো ইস্যুই নেই। সো মেন হচ্ছে কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজার যে ওয়েবসাইটটা আছে, ক্রোম ব্রাউজারের মাধ্যমে যে আপনারা পেজটা চেক করে থাকেন আপনাদের পেজের, সেটাই হচ্ছে মেন। ওখানে যদি কোনো ইস্যু না থাকে জানবেন যে এটা কোনো সমস্যা নাই, এটা কিছুদিন পর কিন্তু তারা অটোমেটিকলি তুলে নেবে। আর যদি আপনারা অন্যের ভিডিও আপলোড করে থাকেন, অন্যের মিউজিক, অন্যের ভিডিও মানে যেগুলো কপিরাইটের ইস্যুতে থাকে সেগুলো তাহলে ডিলিট করে দেবেন। আর ডিলিট করে দেওয়ার পর আপনারা কিছুদিন লাইভ করতে পারেন, 3-4 দিন। এটা আমি আপনাদেরকে জাস্ট ট্রিক্স দিচ্ছি যে 3-4 দিন লাইভ করলেও কিন্তু এটা সলভ হবে। তবে এইটা কিন্তু কোনো সমস্যা নয়, পেজ নট এলিজিবল এটা কোনো সমস্যা নয়, এটা তারা অটোমেটিকলি তুলে নেবে। কারণ আপনারা এখনই চেক করবেন আপনাদের ক্রোম ব্রাউজার গিয়ে, আমি আপনাদেরকে বলতেছি ক্রোম ব্রাউজার গিয়ে আপনাদের পেজটা লগ ইন করে আপনারা মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর এলিজিবিলিটি চেক করার পর আপনারা দেখতে পারবেন ওখানে কোনো সমস্যা নেই। আর যদি ওখানে কোনো সমস্যা না থাকে জানবেন যে এটা কোনো প্রবলেমই না। এই যে পেজ নট এলিজিবল এখানে তারা দিয়েছে, এটা কোনো প্রবলেমই না। এখন বিষয়টা হচ্ছে এখন আপনারা কি করবেন, যেহেতু এটা প্রবলেম আপনারা ফেস করতেছেন। ফেসবুক টিম হঠাৎ করে কিছু পলিসি দিয়ে থাকে, ওরা চেক করে থাকে যে আপনি কাজ করবেন কি করবেন না, মানে এক্সাম্পল হিসাবে তারা নেয়। সো এটা আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন, ভিডিও কোনো মানে অফ রাখবেন না। আর 2-3 দিন আপনারা লাইভ করবেন, 2-3 দিন লাইভ করলেই কিন্তু আপনারা দেখবেন এখানে চলে যাবে। আর কোনো আবেদন করে লাভ নেই ভাই, আপনারা অনেকেই যারা আবেদন করেন, অ্যাপ্লাই করেন, এগুলো ভুয়া সব। আবেদন করে কোনো লাভ হবে না, ফেসবুক দিয়েছে ফেসবুক নিজেই তুলে নেবে, এটা কোনো চিন্তার কোনো বিষয় নেই। কারণ আপনারা এখন থেকে যে কাজটি করবেন, যদি অন্যের ভিডিও থাকে, অন্যের মিউজিক থাকে, সেগুলো ডিলিট করে দেবেন। আমি যেগুলো বলছি সেই হিসাবে কাজ করবেন, দেখবেন চলে যাবে। সো এই যে এখানে দেখেন এই পেজটার মধ্যে কিন্তু পেজ নট এলিজিবল দেখাচ্ছে। এটাতে কিন্তু ভালো পেজ ছিল, এটা কিন্তু কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে তারা দিয়েছে। কেন দিয়েছে তারা সেটা ভালো জানে, নিজের কন্টেন্ট ইউজ করার পর কিন্তু তারা দিয়েছে। সো এটা কোনো প্রবলেমের বিষয় না, তারা নিজেই আবার কিন্তু তুলে নেবে। অবশ্যই আমি এটা নিয়েও আরেকটা ভিডিও আনবো, যখন এই পেজটা এটা উঠে যাবে অটোমেটিকলি, আমি আপনাদেরকে এই পেজের ভিডিও অবশ্যই একটা দেবো। সো আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে দেন, ভিডিও বন্ধ করবেন না। আর কোন ব্রাউজারে চেক করবেন ওখানে কোনো ইস্যু আছে কিনা। আমি জানি যে ওখানে কোনো ইস্যু থাকবে না, ফেসবুক টিম হঠাৎ করে তারা ইস্যু দেয়। সো এটা নিয়ে কনফিউজের কোনো বিষয় নেই। আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি। নিয়মিত ভিডিও আপলোড করে যান, ভিডিও অফ রাখবেন না। আর অন্যের ভিডিও থাকলে, অন্যের মিউজিক থাকলে সেগুলো ডিলিট দিয়ে কিছুদিন লাইভ করে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সো ভিডিওটি ছিল পর্যন্ত, আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।